তৈরি করলাম ভেটকি ভাপা, তার রেসিপিটা সকলের সাথে শেয়ার করলাম। এখানে ভেটকি মাছ আছে 1 কেজির একটু বেশি, তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর লবণ আর হলুদ মাখানোর আগে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক করে লবণ আর হলুদটা মাখানো যাবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, যাতে ধোঁয়া ওঠে সেই রকম গরম করেছি। তারপর তাতে ওই লবণ আর হলুদ মাখানো মাছগুলো ভালো করে ভেজে নিলাম। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর এই মাছটা, এই রেসিপিটা কাঁচাও করা যায়, মাছটা কাঁচা রেখে করা যায়, তবে এই মাছগুলো বড্ড বেশি মোটা ছিল প্রত্যেকটা পিস, সেজন্য শুধু কাঁচা ভাপা করলে যদি সেদ্ধ না হয়, সে কারণে একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর মাথা লেজা সবই এখানে ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে টক দই নিয়েছি, 150 থেকে 200 গ্রাম টক দই এখানে আছে। আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ মাছ ভাজার সময়ও দেওয়া হয়েছে, সে কারণে বুঝে সুঝে লবণ দেবেন। আর হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন, যাতে পরে কাঁচা গন্ধ না উঠে আসে, কারণ হলুদ গুঁড়োটা তো আর কষানো হবে না অন্য রান্নার মতো, এটা কাঁচা অবস্থাতেই থাকবে যেহেতু ভাপা হবে। তারপর দিলাম সর্ষে বাটা 1 টেবিল চামচ, আর আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, আর দিলাম পোস্ত বাটা 3 টেবিল চামচ, আর দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর ওই দইয়ের সাথে মশলা মেশানো যে ব্যাটারটা, তার মধ্যে চুবিয়ে ভাজা মাছগুলো চুবিয়ে একটা টিফিন বক্সে, স্টিলের টিফিন বক্সে রাখলাম পরপর সাজিয়ে। আর প্রত্যেকটাতে খুব ভালো করে কোটিং করে নিতে হবে মশলাটা। আর শেষে যেটুকু মশলা থেকে গেল সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আরও একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম, এতে স্বাদ গন্ধ খুব ভালো আসবে। এরপর ওপরে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা অপশনাল, না দিলেও হয়, তো দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। আর এখানে একটা কড়াইয়ে জল নিয়েছি, জলটা যাতে টিফিন বক্সের ভেতর ঢুকে না যায় সেইরকম পরিমাণে নেবেন। আর জলের মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো রেখেছি, যাতে জলটা ফুটবে তখন টিফিন বক্সটা যাতে না নড়াচড়া করে। এবার গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে এটা ফুটতে দিতে হবে প্রায় 30 মিনিটসের জন্য। ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কুক হতে দিতে হবে। আর এই যে এইভাবে ফুটছে, আর এটা প্রায় হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এই স্বাদ গন্ধ দারুণ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বাই।